শরীফ জব্বর আর লইগা নাজমুল। তাহলে আমারটা কই দেখছেন আব্বা, আমি কইছি না এতে দ্বারা দিতেন না, এতে সিটারি করবো, আপনি মেয়ে বেশি ফোন চালা। আরে বাবা তুই বুঝোস কিছু? এই এটা কের কের এটা তোর নাম রিঙ্কু না? হ্যাঁ এটা কের এটা কের এটা কের এই যে বিধান সহকারে আবার ধর দেখছস তোর কইছি না বেশি কথা কইতি না। কি রাখতো এতক্ষণ ধরে এত কাহিনী করতেছে, আগে আমারটা দিতে হলো না? ভাই আপনি ফুলানের কথা হইনেন না তো, আপনি বলেন। মালয়েশিয়ার ভিসা দুবাইতে ভাই নেই। কি মালয়েশিয়ার ভিসা? আমি দুবাই স্যার যাবো না, লন আমি যাবো না। এরকম তারা বলবেন আমার বাবা জন্ম দেখি না। এই তোর ভিসা লয়ে যা, এই তোর ভিসা লয়ে যা। আমি ভিসার কর্মে চলে যা 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 আসলে যা। ভাই 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 এরকম করেন কি লিগা ভাই? না রে ফুলা, এটা এটা হলো কমাক কল, এটা বুঝে কিছু এই সম্বন্ধে। এই কমাক কল, এই এদিকে ভাই। তাহলে আল্লাহ বাসালে আমার ফুতে ডেট পড়ছে কবে, কবে যাইতে পারবো? আচ্ছা অটো গ্যাস কি এই খালি বিমান উড়ন বাহি বোয়িং 707 তো বেরোন আয়া বসছে ওই যে পাসপোর্ট লেখা আছে জান না। দেখছ ভাইয়ের কোনো কথা আর কামে ঠিক আছে, ভাইয়ের কোনো ঝুট নাই। তুই তো হুদাহুদি সেটটা যাস। ভাই আপনি বলেন। যে লড়া যুদ্ধ করে আপনার এই পাসপোর্ট আনছি, মিষ্টি খাওয়াবো না কি রে? মিষ্টি কই? মিষ্টি খাওয়াবেন না? ও ভাই মিষ্টি খাওয়াবো না, আপনি এটা কি করলেন? আমার লিগে আপনি এত কষ্ট করছেন। তাহলে 20,000 টাকা দেন। মিষ্টি খাওয়ানোর লিগে 20,000 টাকা দিতাম? টিয়ার লেগে দোয়ানো মালুটি ধরে না, আবার 20,000 টাকা দিবেন এইতে রে। হ্যাঁ হ্যালো কালাম কাকা মালয়েশিয়ার ভিসাটা না কাকা, আমি এক কথা মানুষ কাকা, মালয়েশিয়ার ভিসা এটা দিয়ে বেঁচে গেছে আমার কাকা। কত 16 লাখ? 16 না, আপনি 18 লাখ টাকা হলে এলে হইব না। এটা এক কথা মানুষ কাকা, আমি 50,000 টাকা ভাই কি কর না কর 50,000 টাকা আমি কই পাবো? কাকা। তাহলে কারণ আমি বিয়ালের মধ্যে দেখতেছি আপনি ভিসার কথা, তাই ওটা দাও। এই মিয়া, আপনি তো ভিসা লেগেছেন? তুমি 12 লাখ টাকা নিয়ে আসো স্টেশন থেকে। না আমার ভিসাটাই রাখবো। বাবা অন্ত আরেকজনের কথা দিলে বাবা, টাকা আমি কথা দিছি না, দেখছেন আব্বা আমি কইছি তো এতে সিটার। তুমি তাহলে সন্ধ্যার দিকে 12 লাখ টাকা লিয়ে যাও, ঠিক আছে? তোমার কি ভিসা লাগবেই? ভিসা এক ফোন লাগবে। তাহলে বাবা আমি যে কথা দিয়ে লাইছি 50,000 টাকার কথা। ভাই আপনার কথা থাক, আমার কথা থাক, আমি 30,000 টাকা দিই ভাই। ভাই তারপরে আমার ফুলারে বিদেশ পাঠান ভাই। তোমরা আসলে এলাকার মানুষ তো, সন্ধ্যার দিকে 30,000 টাকা লিয়ে যাও, হেয়ার আমি কেমনে বুঝিব গাড়ির তো ভিসা দিতে পার কি? আর তুমি সালাই কম করা, বাইরে সালাই করে দাও। R15 চালা দালাল কোন না। আয়েন খবরটা কি আপনি জানানো না, মনে কিছু বলানো না মানে? আরে ভাই কিয়া দিছো কত? 3.5 লাখ কাটারে দিছো? আপনার কাছে দিছি কাকা। আমার দাদা দিছো না তো, তুমি এটা ব্যাংকে দিছো। তোমার কাকার দ্বারা দেওয়া মানে এটা ব্যাংকে রাখা টাকা, বুঝো নাই? ভাই কাকা খুব ভালো লোক, আপনি বুঝতে ভুল করতেছেন। ধর মিয়া, আচ্ছা 7টা মাস ধরে টিয়া দিছে, কোনো খোঁজ খবর নাই। আমার টিয়াটা না খালি ঘুরাইতেছে, আজ জানা কালকা পরশু আইতাছে, হক হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। এটা কোনো সিস্টেম হলো নাকি? ওই মেয়ে তুমি আমাকে দালাল মনে, ওই মেয়ে তুমি কি আমার দালাল মনে করছো? তুমি হ্যালো কি করি তোমার টাকা অ্যাকাউন্টে দিতে মিয়া রাখ। টাকা মানি একটা বিশ্বস্ত হাত, তুমি চাইলে অ্যাকাউন্ট টাকা দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ভিসা প্রসেসিং হয়ে গেছে, এক ফিরাইছে তোমার পাসপোর্ট, এক ফিরাইছে আর এক ফিরাইছে উপরের কাজ তো বাবা। না কাকা সেরতেন না, কষ্ট মনের কষ্টটাকে আপনার বুঝাইলাম, বুঝেন না? বেকার অবস্থা আছে, 7 মাস ধরে জামুকে কয়া। এখন ইনস্ট্যান্ট তোমার সামনে ফোন দিব, রফিক সামনে নাম্বারে ফোন দিও। হ্যালো রফিক ভাই। হ্যাঁ ভাই আমি 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 বুঝলে আপনার আরিফ নামে একটা ভিসা বুঝলেন, 7 মাস আগে দিয়ে দিয়েছিলাম, ওটার কি অবস্থা? হ্যাঁ না তো ফিঙ্গার তো দিছে, ফিঙ্গার দিছে না? হ্যাঁ হ্যাঁ ফিঙ্গার তো দিছে, ফিঙ্গার দিছে তো। ট্রেনিং এর জেটটা আপনি তাহলে ইয়া করেন 2 দিন পরে দিই। কাকা 2 দিন পরে 2 দিন পরে না, পরে দেন আপনি 1 মাস পরে দেন, প্রসেসিং সুন্দর করে দেন কাকা। এই রে ভালো লাগছে, কথাটা ভালো লাগছে। 1 মাস পরে এই কথাটা ভালো লাগছে। প্রয়োজন তুমি আরো 2 মাস নাও, কিন্তু প্রসেসিংটা সুন্দর করে করে বুঝো নাই? যাতে এটা 2 বার দাদা করা লাগে, মানুষ বুঝে না। মানুষ বন্ধ করে খালি টেয়া দিব, তত খালি বিদেশ পাঠিয়ে দিলি হয়েছে। ফোন দিয়ে আমরা ব্যাগে থুয়ে দিলেন, ব্যাটারে বুঝিয়ে কইবেন না। হ্যাঁ কাকা রানিং ফোন ব্যাগ দিয়ে দিছে, দিস নাই তো কত হাজার হাজার বিষয় করতে। হ্যাঁ ভাই প্রয়োজন আপনি 1 মাস সময় নেন, নিয়ে একদম সুন্দর মতো প্রসেসিং করে দিতে, এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয়, বুঝছেন? আচ্ছা 70,000 টাকা আজকেই পাঠিয়ে দিব। কাকা 70,000 টাকা তাহলে গরুটা বেশি হইতে কাকা।
সকাল সন্ধ্যার ভিতরে আশা করি হয়ে যাব। ভাই না না হইব হইব। আচ্ছা ঠিক আছে, কাজ হইব, কাজ করতে মিস না। কাকার দ্বারা আইছো না, খাড়ো লিখে আমারই আকছেনি দেখলে কি একা খাইতেন? না, তোমার ভাবি রয়ে কাঁচা কাটলে জানি কি রান্ধে, বড়ি বড়ি নিরামিষ নিরামিষ। নিরামিষ সহ। এটা আবার তোমার ভাবির পছন্দ, আমার আমার নাই। ভাবি আচ্ছা কই গো দাওটা লয়। ও না, সন্ধ্যার দিকে লয়ে যাও কাটটা। আচ্ছা আচ্ছা কাকা। তাহলে এই কথা রইল কেন? ভাবি খা, আমি খাই না। এরকম শুন, আচ্ছা, এরকম শুন, আমি খাই না আবার। কাকা আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাকা এই কাকা এই কাকা কাকা এই কাকা এই মিয়া এই মিয়া কিরে 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 ও কিরে রাখিবে জানলে ডাকে আপনি উনেন না? কাকা কাকা করে ডাকলে শুনবো? এরকম সিল্লিয়া মাথা করে দিগা তো সিলাইবো না। আপনারা যে 3 বছর টাকা দিছি, আপনি আমারে শুধু ঘুরাইতে আছেন, শুধু ঘুরাইতে আছেন, কোনো বিষয় দেওয়ার নাম গন্ধ নাই। আপনি তো খোঁজই পাই না। আমার সিল্লিয়া মানে কষ্ট লাগে। কয়টা বানা তুই? 30,000 দিন। 30,000 দে। 1 কোন টাকা দিবি? দেন দেন দেন, টাকা দিয়া দেন আমার, আর পাসপোর্ট দিয়া দেন। বিকাশ নাম্বার দে, বিকাশ নাম্বার দে। দে দে বিকাশ নাম্বার দে। উড়ান উড়ান, দেন, দেন, 0132555। তোর পাসপোর্ট বিকাশ সব আইছিল। দে বিকাশ নাম্বার দে। পাসপোর্ট বিষয় হ্যাঁ, দে। না কাকা, তাইলে না 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 না, না কথা বলা না। এটা কেন? এটা কেন? এ বিচার রাখ, বিচার রাখ। না না না, আমি বিচার। মানুষের লক্ষ লক্ষ টাকা আমার কাছে বেটা, আর তুই 30,000 টাকা তোর ঘুমায় না, তোর বিষয় আমি দিব না। আচ্ছা কাকা, যান যান যান, আপনি যেমনি কইবেন এমনি, আর 2 কথা কমু না। হন, পাঁচক নামাজ পড়ি, সৎ লোক, মিথ্যা কথা পছন্দ করি না। এমন থাবত দিমু কান মান ঠান্ডা করে নেবো। দেখ ওস্তাদ উঠে যা, কাম করে বলাই নে। যাতে কত নি খরচ গেছিল? 5 লাখ। তোমার তো নিছি কত? 30,000। ব্যাস, হিসাব তো ক্লিয়ার। 30,000 দিছ, আরে 4,70,000 দিবা। তোমার পুরাটা দেবো না, 2.5 লাখ টাকা দিবা। যাইবা ওমান কাম করে 4 লাখ আর 2.5 লাখ টাকা দিবা। কাকা আর 4,70,000, জন 30,000 নিছেন তো অন্য কইলেন 1.5 লাখ টাকা দিয়ে বিষয় যাইব। তাহলে একটা কাম করো, সমস্যা নেই, পাসপোর্ট লয়ে যাও, সমস্যা নেই। পাসপোর্ট লয়ে যাও, আমি ভিতরে বেচতে পারবো, সমস্যা নেই। ওমান যাই না, বহুত লোক আছে, বেতন 8.5 লাখ টাকা। কয় টাকা খাইবা, কয় টাকা দিবা, কেমন লাগবে তোমার? কম করে দিয়ে এইসব হইবে না। না কাকা, থাক থাক থাক। দেই আমি তাইলে মারে কইয়া 2.5 লাখ টাকা লই সন্ধ্যা যাই থারিনি আপনার দ্বারে। ঠিক আছে, তাহলে এই কথা হইলো, 2.5 লাখ টাকা লয়ে সন্ধ্যার দিকে যাও, বাদ বাকি টাকা তুমি আসতে দিয়ে দিও। জোর জোর বলছি না, আয় টাকা ঘুমি দাম বিশাল কটা আনছিস? ফার্স্ট চান্স বোঝা যায়। ইয়া সাপ সিল মাছ হোসেন কি বলাবেন, আমি কাম করাম আমি নিয়ে যাই না। এর হিসাব তো করে আমি পাই না। 15টা জাল হিসাব দিলে পুরো এক দিন আমি। তো আপনাদের এলাকার এরকম চক্র থেকে খুবই সাবধান। তারা আপনাকে বিভিন্ন প্রলোভন, আশা ভরসা দিয়ে নিয়ে যাবে এয়ারপোর্টে চাকরি পাওয়ার আশায়, কিন্তু গিয়ে দেখবেন সুইপারের চাকরি। তো বাবা মার পৈতৃক সম্পত্তি, অনেকে ঘর ভিটাটাও বিক্রি করে বিদেশ পাড়ি জমা। আসলে এরকম দালালের খপ্পরে পড়লে পরে কপাল চাপড়িও লাভ নাই। তাই আগে থেকেই বিবেচনা করুন, যেই লোকের মাধ্যমে যাচ্ছেন তাকে সঠিকভাবে যাচাই বাছাই করুন। ধন্যবাদ।